প্রায় ১৭ বছর পর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সংবর্ধনা দেওয়ার জন্য রাজধানীর ৩০০ ফিটে তৈরি হচ্ছে মঞ্চ। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত আছেন মেহেরিন অ্যানি। অ্যানি, জানাবেন মঞ্চ তৈরির কাজ কত দূর এগুলো আর নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, আপনি যেমন বলছিলেন যে প্রায় দেড় যুগ পর কিন্তু ২৫ ডিসেম্বর ঢাকায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং ইতিমধ্যে তার দেশে ফেরা নিয়ে কিন্তু তার যে অভ্যর্থনা সেটির মঞ্চ কিন্তু তৈরি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখনও কিন্তু মঞ্চ তৈরির কাজ চলছে। এই মঞ্চটি ৪৮ ফিট বাই ৩৬ ফুট লম্বা। এই মঞ্চটি কিন্তু কাঠ এবং বাঁশের মাধ্যমে কিন্তু তৈরি করা হচ্ছে, এবং ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে ঢাকার যারা নেতাকর্মীরা আছেন তারা আসছেন, তারা এখানে ভিড় করছেন, তারা এখানকার যে তদারকি করছেন যে মঞ্চ তৈরির কাজ। বলা চলে যে আপনি জানেন যে রোববার থেকে কিন্তু এই কাজ চলছে এবং এখন পর্যন্ত সেই কাজ চলমান, এবং এর যে তদারকি সেটি কিন্তু যারা নেতাকর্মীরা আছেন তারা আসছেন। এবং আরেকটি বিষয় যেটি আপনি বলছেন যে নিরাপত্তা কেমন, আসলে এখানে আমরা আসার পরেই দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কিন্তু বেশ কয়েকটি দল কিন্তু এখানে আছে। এছাড়াও পুলিশেরও, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মীরা কিন্তু তারা এখানে আছেন এবং তারা এখানে দেখছেন, এবং এই মঞ্চ তৈরির যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি বলা চলে যে অনেকটা কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু এখানে চলছে। এবং যেহেতু হচ্ছে আর একদিন পরেই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং তার সেই ফেরা নিয়ে কিন্তু আপনি জানেন যে বেশ কয়েক দিন ধরে কিন্তু বিএনপির নেতারা এই প্রস্তুতি চালাচ্ছে, এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে এখন পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মঞ্চটি কিন্তু তৈরি হচ্ছে, এবং এই মঞ্চ তৈরির বেলায় যে ধরনের যে তৎপরতা নেওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। পূর্বাচলের ৩০০ ফিট এলাকা থেকে যুক্ত ছিলেন মেহেরিন অ্যানি।